আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছো। যারা ক্লাসে যুক্ত আছো আমাকে একটু কাইন্ডলি জানাও যে আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং স্ক্রিনটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কনফার্ম করো আমাকে, ঠিক আছে? সব কিছু ক্লিয়ার থাকলে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব। যারা ক্লাসে যুক্ত আছো একটু আমাকে কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে জানাও। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে আসলে আমাদের ক্লাসটা একটু লম্বা হইতে পারে, কারণ আমরা প্রথমে ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, তারপরে ইনশাল্লাহ আমরা বই পড়বো আর কি। ঠিক আছে, যদিও পরিমাণগত রসায়ন বই থেকে এই চ্যাপ্টার থেকে যদি মেডিকেলে প্রশ্ন আসে, যদি দেখা যায় যে এই চ্যাপ্টার থেকে যদি 3টা প্রশ্ন আসে বা ধরলাম 4টা প্রশ্ন আসলো, তাহলে 3টায় আসবে ম্যাথ, একটা আসবে মনে করো বইয়ের ভিতর থেকে এমসিকিউ টাইপের। ঠিক আছে, তো ম্যাথ এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট বলার মতো না। ঠিক আছে, তো ম্যাক্সিমাম যে টাইপের ম্যাথগুলো আসে ওইগুলা আজকে করাই দিব, শর্টকাটে শিখাই দিব, ইনশাল্লাহ করতে পারবা। ঠিক আছে, ওকে। আর আজকের এই ম্যাথগুলো আসলে মেডিকেল প্লাস ভার্সিটি উভয়ের জন্য খুবই কার্যকর। ঠিক আছে, ওকে। তো আশা করি সব ঠিক আছে, চলো আমরা তাইলে শুরু করি। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, দেখো প্রথম ম্যাথ, আমাদের 1 নাম্বার ম্যাথ কি বলছে। দেখো বলছে যে এসটিপিতে 1500 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন গ্যাসের প্রয়োজন হবে। ঠিক আছে, তো তুমি প্রথমে দেখলা প্রশ্নটা কি বলছে। ঠিক আছে, দেখতেছো নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। ঠিক আছে, তো এই বিক্রিয়াটা তোমার কাছে চেনা চেনা লাগতেছে না? খুবই চেনা একটা বিক্রিয়া, তোমরা সবাই এটা পারো। তো তুমি কি করবে, প্রথমে যেটা দেওয়া থাকবে বিক্রিয়াটা লিখে নিবা। ঠিক আছে, এই টাইপের প্রশ্নে প্রথমে বিক্রিয়াটা লিখে নিবা। তো চলো আমরা বিক্রিয়াটা লিখে নিই। ঠিক আছে, নাইট্রোজেন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন মিলে কি তৈরি করবে? অ্যামোনিয়া তৈরি করবে। অ্যান্ড 2 নাম্বার কাজ হলো এখানে সমতা করে নিতে হবে। সমতা করে নিলে আমরা এখানে দেখব যে হাইড্রোজেন আগে দেওয়া লাগবে 3, নাইট্রোজেন অ্যামোনিয়া আগে দেওয়া লাগবে 2, তাহলে আমাদের সমতা হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি সমতা তোমরা সবাই পারো, সমতাটা আশা করি কাউকে শেখানো লাগবে না। এখন তোমার কাজ কি? ঠিক আছে, এই এসটিপি এখানে কোনো কাজ নাই। এই টাইপের ম্যাথে এসটিপিকে তুমি ফুললি ইগনোর করবা। ঠিক আছে, এসটিপি যাই থাকুক না কেন ইগনোর করবা। তোমার কাজ হলো এখন কোনটার সাথে কত মোল দেওয়া আছে সেই মোল সংখ্যাটা নিচে লিখে ফেলা। ঠিক আছে, যেমন ধরো, হ্যাঁ একজন অ্যান্সার করে ফেলছে যে 4500 লিটার। হ্যাঁ, ওকে। তো দেখো যেটা বলতেছিলাম, তুমি ফার্স্ট টাইম কি করবা, ফার্স্ট তোমার কাজ হলো মোল সংখ্যাটা লিখে ফেলা। ঠিক আছে, তো দেখো নাইট্রোজেন এখানে মোল সংখ্যা কত আছে ভাইয়া? 1 লিখলা। হাইড্রোজেনে কত আছে ভাইয়া? 3 মোল, 3 লিখলা। অ্যামোনিয়া কত আছে ভাইয়া? 2 মোল। ঠিক আছে, আমরা তাহলে মোল সংখ্যাটা কি করলাম, নিচে সুন্দর করে লিখে ফেললাম। দেন কি করব, দেন দেখো আমাদের এখানে চাইছে কি, প্রশ্নটা একটু পড়ো। যে বলছে নাইট্রোজেন হতে অ্যামোনিয়া প্রস্তুত, এই যে নাইট্রোজেন হতে অ্যামোনিয়া প্রস্তুত হয়েছে, এই ক্ষেত্রে কত লিটার হাইড্রোজেন লাগে। ঠিক আছে, তার মানে আমাদের এই নাইট্রোজেন দিয়ে হাইড্রোজেনটা বের করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আলটিমেটলি আমাদের বিক্রিয়াতে কি হয়েছে, নাইট্রোজেন থেকে তো অ্যামোনিয়াটা উৎপন্ন হয়েছে এবং নাইট্রোজেনও লাগছে, হাইড্রোজেনও লাগছে। তাহলে এখানে দেখো 1 লিটার, আমরা যদি এটা মোল সংখ্যা না, ঠিক আছে, এটাকে আমরা লিটার নিতে পারি। এসটিপি মানে কি 22.4, আমরা তো 22.4 লিটার দিয়ে সবগুলোকে গুণ করে দিলে লিটারে চলে যাবে। তো আলটিমেটলি সেগুলো সব পরবর্তীতে কেটে বা ভাগ করে বাদ দেওয়া যায়। তো আমরা 22.4 এটাকে নেগলেক্ট করবো বা উপেক্ষা করে দিব, বাদ দিয়ে দিব। ঠিক আছে, ওইটাকে ধরবো না গণনার বাইরে। তো আমরা এখানে এই 1 মোলটাকে 1 লিটার ধরি, মানে এটার পরিমাণ হিসাবে ধরি। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে 1 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে 3 লিটার হাইড্রোজেন লাগে, তাই না? 1 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে 3 লিটার হাইড্রোজেন লাগে। তো দেখো, যদি 1 লিটার থেকে অ্যামোনিয়া তৈরি করতে 3 লিটার হাইড্রোজেন লাগে, তাহলে এখানে কি বলছে যে 1500 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া প্রস্তুত করতে কত লিটার হাইড্রোজেন লাগবে। তাহলে এখানে কি নিয়ম করো, ঠিক আছে, 1500 লিটার থেকে করতে কত লাগবে, 3 × 1500 কত হবে? 4500। বুঝছো কি না? একদম ইজি কিন্তু। ঠিক আছে,
একদম ইজি, একদম ঐকিক নিয়মের, একদম মনে করো যে ক্লাস 3-4 বাচ্চারা পারবে ঐকিক নিয়ম, ঠিক আছে? যে 1 লিটার থেকে 3 লিটার, 1 লিটার থেকে 1 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে 3 লিটার হাইড্রোজেন লাগে, তাহলে 1500 লিটার নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া তৈরি করতে কত লিটার হাইড্রোজেন লাগবে? জাস্ট 3টা গুণন, ঠিক আছে? একদম ইজি। ঠিক দেখো সেম টাইপের একটা ম্যাথ 2 নাম্বারে দেওয়া আছে, একদম সেম হুবহু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে? অ্যাট ফার্স্ট আমাদের বিক্রিয়াটা করে নিতে হবে। তো দেখো আমরা যদি বিক্রিয়াটা করে নিই সেমভাবে, দেখো একটু দেখায় দিই, চলো আমরা ফার্স্টে বিক্রিয়াটা দেখে নিই, ঠিক আছে? এনও আছে, NH3 আছে, O2 আছে, ঠিক আছে? বিক্রিয়া যদি কারো মুখস্থ নাও থাকে বিক্রিয়াগুলো মুখস্থ করে নিবা, কারণ তুমি পরীক্ষাতে সর্বোচ্চ হলে কি হবে, এই মানগুলা ভিন্ন পাবা, বাট বিক্রিয়াগুলোই পাবা হুবাহু পাবা, একদম হুবহু পাবা, ঠিক আছে? এর বাইরে কোনো বিক্রিয়াই দিবে না। তো বিক্রিয়াগুলো যদি কারো সবার আশা করি মুখস্থ আছে, যদি কারো মুখস্থ না থাকে তো কষ্ট করে একটু বিক্রিয়াগুলো মুখস্থ করে নিবা, ঠিক আছে? ওকে, তো দেখো এই বিক্রিয়াটা যদি আমরা করি, দেখো এখানে কি হয় আলটিমেটলি, দেখো NH3 প্লাস NO, ঠিক আছে? এই দুইটা মিলে আলটিমেটলি, ও সরি এখানে NO হবে না, অক্সিজেন হবে। দেখো মিলে আলটিমেটলি কি তৈরি করবে? NO প্লাস পানি। এখন আমাদের ওই যে আগের কথা সমতা করতে হবে, ঠিক আছে? তো সমতা করা তো তোমরা ক্লাস 8 থেকে করতেছো, ক্লাস, এখন যদি কেউ বলে যে ভাই সমতা করতে পারি না, তাহলে তো ঝামেলা, ঠিক আছে? তো সুন্দর করে সমতা করে নিবা, ঠিক আছে? সমতা খুবই ইজি, নিজে নিজে করতে পারবা, একটু বাসায় ট্রাই করবা, ঠিক আছে? প্রবলেম হওয়ার কথা না। তারপরে দেখো সেম কাজ আমাদের, যে মূল সংখ্যাগুলো আমরা লিখে নিব, ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু অলরেডি মূল সংখ্যাগুলো অন্য কালার দিয়ে লিখে ফেলছি, ঠিক আছে? ওকে, তো দেখো এখানে আমাদের প্রশ্নে কি বলছে, যে 100 লিটার এনও থেকে, এই যে এনও থেকে, ঠিক আছে? দেখো আচ্ছা এনও প্রস্তুত করতে, সরি এনও প্রস্তুত করতে কত লিটার অ্যামোনিয়া এবং কত লিটার অক্সিজেন লাগবে? তার মানে আমাদের অ্যামোনিয়া এবং অক্সিজেনের পরিমাণটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো অ্যামোনিয়ার এখানে মোল পরিমাণ কত আছে? 4, অক্সিজেনে কত? 5, আর এটার কত? 4। তাহলে দেখো এখানেও 4, এখানেও 4, তাহলে আমরা বলতে পারি না, দেখো যে, দেখো আমরা যদি প্রথমে এক কাজ করি, তার এটা একটু ছোট করে দিই, জায়গা যেহেতু কম, ওকে, তো দেখো প্রথমে আমরা বের করবো অ্যামোনিয়ারটা, প্রথমে আমরা কোনটা বের করবো ভাইয়া? অ্যামোনিয়ারটা বের করবো, ঠিক আছে? চলো দেখো তাহলে অ্যামোনিয়ারটা যদি আমরা বের করি, ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে কত আছে? এখানেও 4, এখানেও 4, তাহলে আমরা বলতে পারি যে 4 লিটার অ্যামোনিয়া থেকে, ঠিক আছে, তৈরি করা যায় 4 লিটার এনো। তাহলে আমরা বলতে পারি না 4 থেকে 4, তাহলে আমরা 1 থেকে কত পাবো? 1 পাবো। আর আমরা এখানে চাইছে কত? 100 লিটার, তাহলে 100 লিটার থেকে কত পাবো ভাই? আমরা আমরা 100 লিটার থেকেও 100 লিটারই পাবো, ঠিক আছে? এটা ইজি না? একদম ইজি। দেখো তাহলে এটা যদি এভাবে করো, দেখো এটা গেল অ্যামোনিয়ার ক্ষেত্রে। দেন আমরা এক কাজ করবো, এখন এখন বের করবো কারটা ভাই, আমরা অক্সিজেনেরটা বের করবো, ঠিক আছে? ওকে, দেখো তো অক্সিজেনের এখানে দেখো 6m ভাবে মোল সংখ্যা কত দেওয়া আছে? এখানে এখানে দেখো 5, তার জন্য লাগে কত? 5, জন্য কত লাগে? 5 লাগে, 4-এর জন্য 5 লাগে, ঠিক আছে? তাহলে 1-এর জন্য কত লাগবে? 5/4। তাহলে বলছে কত? 100-র জন্য কত লাগবে, তাই তো? তাহলে 100-র জন্য কত লাগবে? দেখো 5 গুণন 100 ডিভাইডেড 4, 4 দিয়ে 100 কাটলে কত হয়? 25, আর 25 গুণন 5 কত হয়? 5×25 125। তাহলে অ্যান্সার কত হবে? 125 লিটার, আর এখানে 100 লিটার, ঠিক আছে? তাহলে দেখো একদম ইজি না? একদম ইজি। এই টাইপের ম্যাথ কিন্তু এই নিয়মে করবা, ঠিক আছে? একদম ইজি। ওকে, তাহলে আলটিমেটলি আমরা কিন্তু 2টা প্রবলেম সলভ। ওকে, দেখো তো এই টাইপের ম্যাথ করার জন্য আমরা একটা সূত্র জানি না? দেখো তো এই সূত্রটা কে কে জানো? P=NRT। জানো না কে কে? শেষে বলো যে জানি না ভাইয়া, ঠিক আছে? কারণ এই সূত্র জানে না এমন কোন স্টুডেন্ট হয়তো পাওয়া যাবে না। যদি পাওয়া যায় সে আবার নতুন করে ইন্টারে ভর্তি হও। ওকে, যাই হোক, P=NRT, ঠিক আছে?
তো আমরা এখানে দেখো আলটিমেটলি সূত্র এখান থেকে কিন্তু বের করতে হবে আমাদের। কীভাবে বের করব? তুমি সুন্দর করে শুধু এই এন এবং আর এই দুইটাকে ভাবো ধ্রুবক, ঠিক আছে? এই দুইটাকে ধ্রুবকভাবে তুমি সরায় দাও, তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে দেখবা সুন্দর একটা সমীকরণ পাবা। সেটা হলো দেখো যে তুমি এক কাজ করো যে টিটাকে এ পাশে নিয়ে আসো, ঠিক আছে? তাহলে কী পাবা তুমি? পি ভি ডিভাইডেড টি ইকুয়াল টু একটা ধ্রুবক পাবা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি না পি ভি ডিভাইডেড টি ইকুয়াল টু পি অন ভি ওয়ান ডিভাইডেড টি অন, ঠিক আছে? আমরা কিন্তু এটা বলতে পারি। তো দেখো আমরা আসলে এই সূত্র দিয়ে এই ম্যাথটা করব, ঠিক আছে? এই সূত্র দিয়ে ম্যাথটা করব, আর আমরা এই সূত্র দিয়ে যাবতীয় এই টাইপের সকল ম্যাথ করতে পারবো মেডিকেলে, ঠিক আছে? সকল ম্যাথ করতে পারবো। ওকে, এখন দেখো আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্নে কি বলছে যে দেখো সব কিছু ঠিক আছে, কিন্তু প্রশ্নে একটা কথা বলে দিছে, সেটা হলো ভাই দেখো একই চাপ কিন্তু আমাদের রাশির ভিতরে তো পি আছে। তো তুমি একটা কথা মনে রাখবা, প্রশ্নের ভিতরে একই চাপ অথবা স্থির চাপ, মোট কথা বা স্থির তাপমাত্রা বা একই তাপমাত্রা যদি বলে, মোট কথা চাপ হোক তাপমাত্রা হোক আয়তন হোক যেটাই হোক না কেন, যেটা স্থির হবে বা একই হবে সেটাকে আমরা বাদ দিয়ে দিব। কি করব? থেকে পিটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমাদের সমীকরণটা কি আসবে ভাই? দেখো তো সমীকরণটা এমন আসবে না যে ভি ডিভাইডেড টি ইকুয়াল টু ভি অন ডিভাইডেড টি অন, এরকম আসবে, বুঝছো কি না? তো এখন দেখো আমরা কি করবো, এখন আমরা ম্যাথটা করব। তার আগে দেখো এখানে গিভেন ডাটা কি কি দেওয়া আছে, দেখো বলা আছে এটা হলো আমাদের ভি কত দেওয়া আছে, সরি এটা হলো আমাদের টি কত দেওয়া আছে। দেখো তো এখানে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস, আমরা কিসে করব? কেলভিনে করব। কেলভিনে নিলে কত হয় ভাইয়া? হবে 27কে কেলভিনে নিলে 300 কেলভিন হবে, 300 কেলভিন। ঠিক সেমভাবে এটা হলো টি ওয়ানকে তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস, 60 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন নিলে কি হয় ভাইয়া? 280 কেলভিন, ঠিক আছে? মোট কথা 273-এর সাথে কি করবা? যত ডিগ্রি সেলসিয়াস তত ডিগ্রি সেলসিয়াস যোগ করে দিবা, ঠিক আছে? যারা না কেলভিনে নিতে তাদের জন্য বলে দিলাম, ঠিক আছে? যত ডিগ্রি সেলসিয়াস থাকবে তার সাথে কত করবা? 273 যোগ করে দিবা। ওকে, তাহলে আমরা টি পেলাম, টি1 পেলাম। আবার কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে ভি এর মান কত দেওয়া আছে? 300 ml দেওয়া আছে, তাহলে আমরা ভিটা লিখে ফেলি। ভি কত দেওয়া আছে? 300 ml। তাহলে আমাদের বের করতে বলছে কি এখানে যে ভি টু ইকুয়াল টু হট, ভি টু বের করতে বলছে। তো আমরা এখানে কি বের করব? ভি টু ইকুয়াল টু হট বের করব। সরি ভি টু না, এটা আসলে আমরা এখানে ভি ওয়ান লিখছি, ঠিক আছে? ভি ওয়ান লিখছি, ওকে ভি ওয়ান, ঠিক আছে? এটা আসলে ভি ওয়ান। ওকে, তো দেখো এখন আমরা সমীকরণের মানটা বসায় দিই, ঠিক আছে? তো দেখো এখানে ভির মান কত? 300, টির মান কত? 300, ভি ওয়ান টি ওয়ানের মান কত? 280। তো আমরা যদি কেটে যায়, ঠিক আছে? ভি ওয়ান এক পাশে রাখলে দেখো কত আসে? 280 ml, ঠিক আছে? এটাই কি, এটাই হলো আমাদের অ্যান্সার, বুঝছো কি না? একদম ইজি, ঠিক আছে? মোট কথা তোমাকে এই পিভিটি যত কিছু থাকুক, ঠিক আছে, এই টাইপের ম্যাথ দিলে তুমি এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করবা, ইনশাল্লাহ মিলে যাবে। ম্যাক্সিমাম ম্যাথই এই সূত্র দিয়ে মিলে যাবে, যাবতীয় ম্যাথ এই সূত্র দিয়ে মিলে যাবে। আর সবসময় সাইকে করবা সেলসিয়াসকে কেলভিনে নিয়ে করবা, ঠিক আছে? বুঝছো কি না? ওকে, তারপরে আসো, তারপরে ম্যাথে কি বলছে দেখো, এখানে বলছে একটি সোডিয়াম পরমাণুর ভর কত। কি বলছে ভাইয়া? একটি সোডিয়াম পরমাণুর ভর কত, ঠিক আছে? ওকে, এখন তুমি আমাকে বলো তো যে সোডিয়ামের পারমাণবিক ভর কত, বলো তো? সোডিয়ামের পারমাণবিক ভর কত? দেখি কমেন্ট করো তো, কত সোডিয়ামের পারমাণবিক ভর? আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23 গ্রাম, ঠিক আছে? এখন ভাইয়া 23 গ্রাম এটা কি একটি সোডিয়াম পরমাণুর ভর? একটি না কিন্তু, এই যে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক ভর 23, এটা কিন্তু 1 মোল সোডিয়াম পরমাণুর ভর, ঠিক আছে? এটা আসলে কি ভাইয়া? আমরা জানি 1 মোল সোডিয়াম পরমাণুর ভর কত ভাইয়া? 23 গ্রাম, ঠিক আছে? এখানে গ্রাম না দিয়ে 23 লেখাই ভালো। ওকে, 23। তো এখন দেখো অনেকে ভাবে যে 23 হলো একটা সোডিয়াম পরমাণুর ভর। না, একটা সোডিয়াম পরমাণুর ভর না ভাই, এটা হলো 1 মোল সোডিয়াম পরমাণুর ভর কত? 23। ঠিক সেমভাবে ওনার একটা কথা জানি না, 1 মোল সোডিয়াম পরমাণু মানে কতটি পরমাণু বলো তো? বলো তো দেখি। 1 মোল
সোডিয়াম পরমাণু ইকুয়াল টু কতটি পরমাণু, ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 গুণন 10⁻23টি। এটা তো জানো সবাই, 1 মোল সোডিয়াম পরমাণু মানে কত, অ্যাভোগাড্রো সংখ্যাটি পরমাণু মানে 6.02 গুণ 10⁻23টি পরমাণু। ঠিক আছে, তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি না, এটাও 1 মোল এটাও 1 মোল, তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দেখো যে 6.02 গুণন 10⁻23টি পরমাণুর ভর কত, 23। ঠিক আছে, 23 গ্রাম। তাহলে আলটিমেটলি আমাদের চাইছে কি, একটি সোডিয়াম পরমাণুর ভর, তার মানে কত, 23 ডিভাইডেড 6.02 গুণন 10⁻23। ঠিক আছে, এখন কি আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, 10 কি করলাম 23। ঠিক আছে, অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, এখন দেখো আর একটা জিনিস দেখাই, সেটা হলো যে ভাইয়া এখন আচ্ছা এটা ক্যালকুলেশন করতে পারবা নাকি করে দেওয়া লাগবে বলো তো, এটা ক্যালকুলেশন করতে পারবা নাকি করে দেওয়া লাগবে বলো। দেখো কেমনে করবা, দেখো এক কাজ করি, দেখো একদম ইজি। দেখো এখানে 6, ঠিক আছে, আর এখানে 23টাকে আমরা এখানে দেখো মেডিকেলে তো তুমি ক্যালকুলেটর পাবা না। ঠিক আছে, ক্যালকুলেটর বা তোমাকে হাতে কলমে করতে হবে। তো দেখো এখানে 6.02, এটাকে মানে 23কে ভাগ দেওয়া লাগবে 6.02 দিয়ে। তুমি কি এটা মুখে মুখে ভাগ দিতে পারবা, সম্ভব? এটা কিন্তু আসলে অলমোস্ট ইম্পসিবল। ঠিক আছে, তো তুমি কি করবা, দেখো আমরা জানি 24 হলে কিন্তু 6 দিয়ে ভাগ যায়, তো আমরা কি করবো 23টাকে 24 ধরে নিব। তাহলে 24 ধরলে কত হবে, আর 6.02 এই 02টাকে আমরা বাদ দিয়ে দিব, 6 ধরে নিব, যেহেতু 02 সামান্য একটা মান। ঠিক আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব আর 23টাকে 24 ধরে নিব হিসাবের সুবিধার্থে। তাহলে কত হবে, 6 24 ভাগ দিলে কত হয়, 4 হবে। কত হয় ভাইয়া, 4 হবে। কিন্তু এখানে যেহেতু 23 আছে 24 নাই, তার মানে কি 4-এর চাইতে একটু কম হবে না, 4-এর চাইতে একটু কম হয়, তার আমরা বলতে পারি না 3.9 এই টাইপের কিছু। এবং তাহলে এটা ভাগ দিলে কত হবে 3.9 বা এই টাইপের কিছু। এবং দেখো 10⁻23 এটা নিচে আসে, তাহলে এটা যদি উপরে উঠে যায় কি হবে, 10⁻23, তাহলে এটাই কি হবে, এটা হবে অ্যান্সার। বা এটার বা এখানে 3.9 বা 8 বা এই টাইপের কিছু হতে পারে। ঠিক আছে, বাট তুমি অপশনে দেখবে এটার কাছাকাছি যেটা থাকবে সেটাই অ্যান্সার, এভাবে দাগাবা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো একটা দেওয়া আছে, একটি পানির অণুর ভর কত। ঠিক আছে, এটা থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, এটা নিজেরা করবা, এটাও হোমওয়ার্ক নিজেরা করবা সেমভাবে, উপরেটা যেভাবে করাই দিছি ঠিক সেমভাবে করবা নিচেরটা। ঠিক আছে, ওকে। তারপরে দেখো বলছে যে দেখো 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু থাকে। ঠিক আছে, কি বলছে ভাইয়া, 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কয়টি অণু থাকে, এটাও সেমভাবে করবা। ঠিক আছে, একদম সেমভাবে। কীভাবে সেমভাবে দেখো আমি দেখাই দিই। ঠিক আছে, তাহলে আমরা কি জানি বলো তো, কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর কত। আচ্ছা ক্লাসের সাউন্ড কি আটকাচ্ছে, মানে বুঝি না মাঝে মাঝে। আজকে নেট প্রবলেম প্লাস কারেন্ট ইলেকট্রিসিটির প্রচুর প্রবলেম, প্রচুর কারেন্ট যাচ্ছে ইলেকট্রিসিটি যাচ্ছে আজকে সারাদিনে। ঠিক আছে, আমি তো ভয়ে ছিলাম যে ক্লাস নিতে পারবো কিনা, এখন আমি ভয়ে আছি, জ্বালায় না করুক কারেন্ট যেন না চলে যায়। ওকে, তাহলে কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর কত, একজন বলছে 44 গ্রাম। ঠিক আছে, 44 গ্রাম কি একটি কার্বন ডাইঅক্সাইড অণুর ভর, মোটেও না। 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত, 44 গ্রাম। ঠিক আছে, তোমরা সেটাই লিখবে। এখন দেখো যে 1 মোল, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণুর ভর কত, 44 গ্রাম। ঠিক আছে, ঠিক সেমভাবে আমরা বলতে পারি কি 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কতটি অণু, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের অণু সমান সমান কতটি অণু বলো তো, ওই অ্যাভোগাড্রো সংখ্যা, অণু হোক পরমাণু হোক সবই কি হবে, অ্যাভোগাড্রো সংখ্যা হবে। অনেকে বলতে পারে যে ভাইয়া একটু আগে পড়লাম পরমাণু সংখ্যাও তো এত বলছেন, আবার অণু সংখ্যা এত কেন। আসলে অ্যাভোগাড্রো, এই প্রশ্ন তারাই করবে যারা অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে কোনো ধারণা নাই। ঠিক আছে, তো না যাদের ধারণা নাই তাদের জন্য বলি অ্যাভোগাড্রো সংখ্যা পরমাণু এবং অণুর ক্ষেত্রে সমান। ঠিক আছে, ওকে। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত, 44 গ্রাম, এবং 1 মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত,
6.02 গুণ 10⁻23টি কার্বন ডাইঅক্সাইডের অণু, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা তাহলে এটার সাথে এটা রিলেট করতে পারি না, ঠিক সেমভাবে একদম আগের নিয়ম, ঠিক আছে, একদম আগের নিয়ম। দেখো 44 গ্রাম ইকুয়াল টু কত, 6.02 গুণন 10⁻23 এতটি, ঠিক আছে। তাহলে বলছে কি 11 গ্রামে কতটি, ঠিক আছে, আমরা সুন্দর করে করে দিব। তাহলে প্রথম আমরা চল বের করি, ওই কিক নিয়ম একদম ধরে ধরে ছোট ছোট বাচ্চাদের মতো করবা। 1 গ্রামে কত, 6.02 10⁻23 ডিভাইডেড 44, উপরে কি হবে, উপরে 11 চলে যাবে, ঠিক আছে। তো 11 দিয়ে 44 কাটলে কত হয়, 4, ঠিক আছে। আর তুমি 4 দিয়ে 6কে কিভাবে কাটবা বল, যদি 2 দিয়ে কাটতে পারবা না, আবার 1 দিয়েও কাটতে পারবা না, তার মানে কত হবে, 1 আর 2 এর মাঝামাঝি কিছু হবে। 2 দিয়ে কাটলে তো বেশি হয়ে যায়, 8 হইলে 2 দিয়ে কাটা যাইতো, আবার 4 হইলে 1 দিয়ে কাটা যাইতো। তাহলে 4 দিয়েও করা যাবে না, 2 দিয়েও করা যাবে, সরি 1 দিয়েও করা যাবে না, 2 দিয়েও করা যাবে না, তার মানে কত হবে, 1 আর 2 এর মাঝামাঝি কিছু হবে, তার মানে কত হবে আলটিমেটলি অ্যান্সার 1.5। আর এখানে কত আছে 10⁻3, এটা বসায় দিবা 10⁻23, এটাই হলো কি, এটাই হলো ভাইয়া অ্যান্সার, ঠিক আছে। বুঝছো কি না, একটু বলো যে বুঝছো কি না, ঠিক আছে। এটা এখানে কিন্তু দেখা যাইতেছে এত বড়, কিন্তু পরীক্ষা হলে যখন করবা দেখবা একদম ইজিলি করতে পারতাছো, অনেক ছোটোভাবে করতে পারতাছো, ঠিক আছে, টাইম লাগবে না, একদম ইজিলি করতে পারবা। বাসায় প্র্যাকটিস করতে করতে দেখবা যে মুখে মুখে করে ফেলতেছো, ঠিক আছে। ঠিক সেমভাবে তোমরা কি করবা ভাইয়া, একদম 7 নাম্বারটা করবে, একদম হুবহু, ঠিক আছে, একদম হুবহু 7 নাম্বারটা করবা। তারপরে আসো 8 নাম্বারে, ঠিক আছে। দেখো 8 নাম্বারে কি বলছে, 8 নাম্বারে বলছে প্রমাণ অবস্থায় 1.7 গ্রাম অ্যামোনিয়াম গ্যাসের আয়তন কত লিটার, ঠিক আছে, আয়তন কত লিটার। এটাও কি করা লাগবে ভাই বলো তো, এটাও ইজি না। দেখো একদম সেম, ধাপাধুপ করে দিব এটা, ঠিক আছে, ধাপাধুপ করে দিব, দেখো একদম সেম। অ্যামোনিয়া পারমাণবিক ভর কত বলো, আচ্ছা কেন বলছে কি প্রমাণ অবস্থায় আয়তন কত বলো তো। আচ্ছা এক্সকিউজ মি, একটু ওয়েট করো তো। হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাঁ হ্যাঁ ক্লাসে আছি। ওকে, তো যেটা বলতেছিলাম যে দেখো যে প্রমাণ অবস্থা মানে কি আমরা জানি 22.4 লিটার, তাই না। তাহলে দেখো 1 মোল প্রমাণ অবস্থায় 1 মোল NH3 সমান কত, 22.4 লিটার, ঠিক আছে। ওকে, তাহলে আবার আমরা কি জানি যে 1 মোল, হ্যাঁ আচ্ছা মোল বানান কি, MOL না MOLE, আর যাই হোক, আর 1 মোল অ্যামোনিয়ার পারমাণবিক ভর কত, 17 গ্রাম, ঠিক আছে, 17 গ্রাম। ওকে, আচ্ছা দেখো তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি বের করতে পারি না, ঠিক সেম প্রসেসে, আগের প্রসেসে কীভাবে বের করবো ভাইয়া। দেখো আমাদের এখানে চাইছে কি আয়তনটা চাইছে, তাহলে আমরা আয়তনটাকে ডানে রাখবো। তাহলে এখান থেকে দেখো এই দুইটা ইকুয়েশন করবো আমরা, ঠিক আছে, যে 17 গ্রাম NH3 ইকুয়াল টু কি 22.4 লিটার, ঠিক আছে। তাহলে 1 গ্রাম সমান কত, এখানে কত চাইছে 1.7 গ্রাম, ঠিক আছে। 1 গ্রাম সমান কত ভাইয়া, একদম সেম, ঠিক আছে, বাচ্চাদের মতো করে করো, সমস্যা নাই। প্রথম 22.4 ডিভাইডেড 17 লিটার, তাহলে কত বলছে 1.7 গ্রাম, 1.7 গ্রাম অ্যামোনিয়া সমান কত হবে 22.4 গুণন 1.7 ডিভাইডেড 17, ঠিক আছে, একদম ইজি না, একদম ইজি। এখন আলটিমেটলি কি এটাও কি তোমাদের কাটাকাটি করা লাগবে, এটা তোমরা কাটাকাটি এমনি করতে পারো, জাস্ট পয়েন্টের দিক সেদিক হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট পয়েন্টের দিক সেদিক হয় কত হয়ে যাবে দেখো 2.24 লিটার, হ্যাঁ অনেকে অ্যান্সারও দিয়ে দিচ্ছে 2.24, ঠিক আছে। ওকে, কিন্তু আর একটা হয়ে গেল আমাদের। তারপরে আসো দেখো 9 নাম্বার, এখানে বলছে প্রমাণ অবস্থায় 128 গ্রাম সালফার ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত। এটা পারবা না এখন, এটা কিন্তু নিজের এখন খুব ইজিলি করতে পারবা, ঠিক আছে, এটা কিন্তু নিজের এখন কি খুব ইজিলি করতে পারবা, এটা হোমওয়ার্ক, ঠিক আছে, একদম সেম প্রসেস। ওকে, তারপরে আসো এখন দেখো যে চুনা পাথরের ওকে
তারপরে দেখো চুনা পাথরের 95% ক্যালসিয়াম কার্বনেট আছে। লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে 160 গ্রাম চুনা পাথর দ্রবীভূত করে আদর্শ উষ্ণতা ও চাপে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়? ঠিক আছে, তো তোমার এত বড় কথা মনে রাখা লাগবে না, তুমি শুধু মনে রাখবা যে কখনো যদি তোমাকে চুনা পাথর দিয়ে দেয় এত পার্সেন্ট বা এত শতাংশ, এবং লাস্টে তোমাকে বলছে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে কতটুকু। ঠিক আছে, মোট দুইটা কথা মনে রাখবে, একটা হলো কার্বন ডাইঅক্সাইড চাইছে লাস্টে, আর প্রথমে বলছে চুনা পাথর আছে এত পার্সেন্ট। এই দুইটা কথা যদি প্রশ্নে পাওয়া যাও, সাথে সাথে তুমি একটা সূত্র বসায় দিবা। সূত্রটা কি বলো তো? সাথে সাথে তুমি একটা সূত্র বসায় দিবা। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা হলো, দেখো আমি সূত্রটা লিখে দিই সুন্দর করে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হবে তখন, দেখো CO2, এটা বাড়াবে কিন্তু লিটারে বাড়াবে। CO2 ইকুয়াল টু দেখো 22.4 গুণন যত পার্সেন্ট থাকবে তত ডিভাইডেড 100 গুণন ভর ডিভাইডেড 100। ঠিক আছে, এই সূত্রটা একদম ওষুধের মতো মুখস্থ রাখবা। ঠিক আছে, এই সূত্রটা মুখস্থ রাখবা। মোট কথা প্রথমে চুনা পাথর এবং লাস্টে কার্বন ডাইঅক্সাইড চাইলেই। ঠিক আছে, তো এখন আমরা মান বসাই, দেখো মানটা কেমন, 22.4 তো যা আছে তাই থাকবে, 22.4 পার্সেন্ট কত দেওয়া আছে 95%, তাহলে 95 বসাও বাই 100। ভর কত দেওয়া আছে এখানে দেখো তো, ভর কত দেওয়া আছে 160 গ্রাম, 160 বসাও, 160 ডিভাইডেড 100। ঠিক আছে, ওকে। এখন দেখো এক কাজ করো, এক কাজ কি করা যায় আমাদের এখানে, দেখো দেখো এটার কাটাকাটি আমরা কিভাবে করতে পারি। দেখো এখানে 22.4 রাখলাম গুণন, ঠিক আছে, এখানে এই শূন্য কাটি, নিচে আসছে 10, একটা শূন্য আছে, তার মানে কি আমাদের এক ঘর আগে পয়েন্ট যাবে, তার মানে এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো 1.6। এখানে দেখো দুইটা শূন্য আছে, তার মানে আমরা 2 ঘর আগে পয়েন্ট দিব, তার মানে কত পাবো 0.95, 2 ঘর আগে পয়েন্ট দিলাম। ঠিক আছে, 2 শূন্যর বদলে 0.95, তাহলে আমরা এখানে কত পাবো দেখো 0.95, আর এখানে 1.6। ঠিক আছে, তো আমরা 0.95 মানে কত, প্রায় 1-এর কাছাকাছি না, আর 0.5 হলে তো 1 হয়ে যেত, তো আমরা 0.95কে 1 ধরি, 1 গুণন এখানে কত আছে 1.6 নিলাম। ঠিক আছে, তো আলটিমেটলি কি 1 দিয়ে গুণ করলে সেটাই আসবে, তো আমরা এখন দিয়ে গুণ করব। ঠিক আছে, তো 1.6 দিয়ে কেমনে গুণ করবো বলো তো, কেমনে গুণ করা যায় বলো? এই জন্য এক কাজ করবা, সেটা হলো যে 1.6কে 1.6 না, এই পয়েন্টটা তুমি নেগলেক্ট করবা। ঠিক আছে, দেখো টুক করে ফেলা যায় কীভাবে, এখানে কত আসে, এখানে আছে 22 না, এই 22টাকে তুমি নাও 22, আর এখানে কত আছে 1.6 আছে না, তুমি 1.6টাকে 16 ধরো, 16 ধরে করো। ঠিক আছে, দেখো কত আসে, দেখো এখানে আসবে 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 দুগুণে 12, 13, এক ঘর কাটা, 2 অক্ষে 2, আর এখানে কত 2 অক্ষে 2, কত আসবে এখানে দেখো, আচ্ছা ভুল হইল নাকি, 12, 2 হাতে থাকে 1, 12, 13, 2, 2, আচ্ছা 3, 2, 5 আর 3। আচ্ছা এটা অ্যান্সার কত আসবে, আচ্ছা এটা তাহলে এখানে কত আসবে দেখো, এখানে আসে হলো তোমার 2, 3 দুগুণে 6, আর এখানে কত আসে 2 অক্ষে, সরি কী করতেছি, গুণ করতেছি কেন, হায় রে গুণন ভুলে গেছে, যাই হোক দেখো 2, 5 আর কত, তো এখানে আমরা কত পরে পয়েন্ট ছিল না এখানে, এই যে এখানে তো আমরা 16 নিছি, 1.6 ছিল না, তো আমরা কি করবো এখানে, যেহেতু এক ঘর পরে পয়েন্ট ছিল, আমরা এখানে কি করব দেখো, আমরা এখানে সুন্দর করে এক ঘর আগে পয়েন্ট দিয়ে দিব, তার আমরা এখানে কত পাইতেছি 35.2, তাহলে অ্যান্সার কি 35.2 বা এর কাছাকাছি যত যেটা মান থাকবে সেটা হবে। ঠিক আছে, ওকে। বা অনেকে হয়তো 33 সামথিং আসছে, ঠিক আছে, তারা হয়তো মনে করো যে এখানে ধরে করছে, কি বলে যে 1.5 ধরে করছে, 1.5 ধরলে হয়তো মানে 15 ধরলে হয়তো 33 সামথিং আসবে। তো যাই হোক এভাবে করা যায়, 35.2 বা 33 সামথিং এই টাইপের কিছু একটা আসবে। ঠিক আছে, ওকে। তো তোমরা এইভাবে কিন্তু করতে পারো, যে পয়েন্টের গুণগুলো আছে, পয়েন্টের গুণগুলো এভাবে করবা, পয়েন্টটাকে প্রথমে বাদ দিবা, ডাইরেক্ট গুণ করবা, গুণ করে যে রেজাল্টটা পাবা সেটা কি, এখানে দেখো এক ঘর পর পয়েন্ট আসে না, তুমি এক ঘর আগে পয়েন্ট দিয়ে দিবা, তুমি অ্যান্সার পাওয়া যাবা। ঠিক আছে, এভাবে করবা তোমরা, ওকে। তো দেখো, আচ্ছা এটা একটু ছোট করে দিই, বুঝছো কি না বলো তো, বলো তো বুঝছো কি না, ওকে। তারপরে দেখো 11 নাম্বার কি বলছে ভাইয়া, সোডিয়াম কার্বোনেটেড, ঠিক আছে,
সোডিয়াম কার্বনেটের 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে? ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, আচ্ছা আমাকে একটু বলো তো ডেসিমোলার মানে কি? বলো তো ডেসিমোলার মানে কি বলো। আমি সুন্দর করে এখানে লিখে দিই, দেখো ডেসিমোলার মানে 0.5। ডেসিমোলার মানে 0.5। আর যদি বলে যে সেমিমোলার, ডেসিমোলার মানে 0.1, সরি 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 0.1 হবে, 0.1। আর সেমিমোলার মানে 0.5। সেমিমোলার, সেমিমোলার বলে 0.5, ঠিক আছে, ওকে। তো আমরা কী করবো, ডেসিমোলারে ম্যাথ করবো এখন, ঠিক আছে। তো এখানে তো ডেসিমোলার চাইছে, ডেসিমোলার 0.1, ডেসিমোলার 0.1 না, 0.1ই তো। সেমিমোলার 0.5, ডেসিমোলার 0.1, সেমিমোলার 0.5, ওকে। সেন্টিমোলার, টেন্টিমোলার এগুলো তোমরা যে প্রথম অধ্যায় পাবা, দাগাই দিছিলাম, ঠিক আছে। মেবি ফিজিক্সের প্রথম অধ্যায় সব দাগাই দিছিলাম, দেখে নিও একটু, ওকে। যাই হোক, তো যেটা বলতেছিলাম এখানে কি বলছে, সোডিয়াম কার্বনেটের 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে, ঠিক আছে। তো এখানে গ্রাম পরিমাণ চাইছে, কত গ্রাম, কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে। তার মানে কি এখানে গ্রাম পরিমাণ চাইছে না। যখনই তোমাকে গ্রাম পরিমাণ চাবে, যে কত গ্রাম, মাথায় রাখো, একদম ঢুকায় রাখো, গ্রাম পরিমাণ চাবে, ঠিক আছে। দেখো গ্রাম, আচ্ছা একটু ছোট করে লিখি, দেখো যখনই গ্রাম পরিমাণ চাবে, গ্রাম পরিমাণ, ঠিক আছে, কি করবা, দেখো সূত্রটা সুন্দর করে লিখে নাও। সেটা হলো আণবিক ভর, আণবিক ভর গুণন আয়তন, আয়তন, কিন্তু আয়তন এখানে মিলিলিটারে নিতে হবে। কিসে নিতে হবে ভাইয়া, মিলিলিটারে নিয়ে করতে হবে, গুণন মোলারিটি, মোলারিটি। তারপরে দেখো ডিভাইডেড কত আসবে, ডিভাইডেড আসবে 1000। হ্যাঁ, অনেক অলরেডি অ্যান্সার দিয়ে দিছে। যাই হোক, এগুলো তোমরা ভালো পারো সবাই, ঠিক আছে, তোমরা গুড স্টুডেন্ট, ওকে। যাই হোক, তারপরে দেখো যেটা বলতেছিলাম, এখন মানটা বসাই। এখানে কি বলছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, Na2, Na, সোডিয়াম কার্বনেট দেখো কী রে, Na2CO3 না, হ্যাঁ Na2CO3। তাহলে এটার তোমরা কি আণবিক ভরটা বের করতে পারবা না, ইজিলি, খুব সুন্দরভাবে বের করবা। কত আসবে, মেবি 106 আসবেন না, 106, হ্যাঁ 106। গুণন আয়তন কত বলছে এখানে, ওই যে বললাম ডেসিমোলার, ডেসিমোলার মানে কি 0.1, বসায় দাও 0.1, ঠিক আছে। ও এখানে তো আয়তন, ওটা ওটা তো মোলারিটি, সরি 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 কী বলি না বলি, ঠিক আছে। আয়তন, আয়তন কত দিচ্ছে দেখো তো, 500 ml, 500 ml, ওকে। এখানে একটা বিষয় হলো কি ভাই জানো, যে অনেক ক্ষেত্রে দেখবা এখানে মিলিলিটার না দিয়ে লিটারে দিছে, দিয়ে দিতে পারে, কিন্তু কিন্তু আমি বারবার বলতে আছি, সূত্রে কিন্তু মিলিলিটার, তোমাকে মিলিলিটারে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে। মিলিটারে কনভার্ট করে নিতে হবে, লিটারে দেওয়া থাকতে পারে, মিলিটারে কনভার্ট না করে কিন্তু ম্যাথ ভুল হবে, ঠিক আছে, ওকে। তাই তো বসা নিলাম, এখন কি বলবো, মোলারিটি, মোলারিটি বলছে কি ডেসিমোলার, তার মানে কি, এই যে দেখো ডেসিমোলার মানে 0.1, বসায় দিই 0.1 ডিভাইডেড কত, 1000, 1000। তো দেখো এখন সুন্দর করে কাটাকাটি করি, 500 দিয়ে 1000 কাট কত হয়, 2, ঠিক আছে। 2 দিয়ে যদি 106কে কাট কত হয়, 53, 53, 0.1 কত হবে বলো তো, জাস্ট এক ঘর আগে চলে আসবে, দশমিক, ইকুয়াল টু কত হবে, 5.3, ঠিক আছে, 5.3 গ্রাম, ঠিক আছে। এটাই কি, এটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে, ওকে। তো দেখো একদম ইজিলি করে ফেললাম না, একদম ইজি, জাস্ট এটা মনে রাখলেই করা যাবে, ঠিক আছে। ঠিক সেমভাবে দেখো এখানে গ্রাম পরিমাণ বের করতে বলছে, আরও 2টা ম্যাথ দিছে সুন্দর করে, ঠিক আছে, আরও 2টা ম্যাথ দিছে সুন্দর করে। এই 2টা ম্যাথ তোমরা নিজে নিজে করবা, একদম ইজিলি পারবা, গ্রাম পরিমাণ বের করো, দেখো, ঠিক আছে, একদম ইজিলি বের করতে পারবা। দেখো এখানে প্রথমটা তোমরা ইজিলি বের করতে পারবা, দ্বিতীয়টাতে প্রবলেম আছে একটা, কি প্রবলেম বলো তো, দেখি কেউ বলতে পারো কিনা, 2 নাম্বারে কি প্রবলেম আছে কেউ বলো তো। দেখো 2 নাম্বারে ভাইয়া এখানে কিন্তু লিটারে দেওয়া আছে, লিটার, এটা কি করতে হবে, মিল লিটার কনভার্ট করতে হবে,
লিখে দিই, তাহলে আবার পোলাপান করতে আটকে যাবে। হ্যাঁ হ্যাঁ, মিলিটারি কনভার্ট করব, তারপরে আমরা করব, ঠিক আছে? ঠিক সেম ভাবে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, তো এটা কিন্তু করবা হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে, তারপরে দেখো বলছে 10% সোডিয়াম কার্বনের দ্রবণে মোলারিটিতে ঘনমাত্রা কত? ঠিক আছে, 10% সোডিয়াম কার্বনের দ্রবণে মোলারিটিতে ঘনমাত্রা কত, তার মানে কি চাইছে? মোলারিটি চাইছে, ঠিক আছে? আমাদের কি চাইছে ভাইয়া? এখন আমাদের মোলারিটি চাইছে, তো মোলারিটি ম্যাথগুলো কীভাবে করবো আমরা দেখো। দেখো মোলারিটি যদি চায় তুমি কি করবা, দেখো 10 গুণন যত পার্সেন্ট ডিভাইডেড আণবিক ভর, ঠিক আছে? 10 গুণন যত পার্সেন্ট ডিভাইডেড আণবিক ভর। তো দেখো আমরা সুন্দর করে বসায় দেই, 10 গুণন কত পার্সেন্ট বলছে? এখানে 10% বলছে না? 10, আণবিক ভর কত একটু আগে বের করছিলাম না? 106, বসাই দিলাম 106, ঠিক আছে? 10 10-এ কত হয়? 100 ডিভাইডেড 106, হে 1006 লিখলাম। তো এখানে দেখো 106, 100 যদি হইতো তাহলে কত হইতো? একবার যাইতো। 100 হইলে 100 100 কাইটে এক হইতো, যেহেতু 100 আছে, 106-এর চাইতে কি কম না? ছোট না? তার মানে কি 1-এর চাইতে একটু কম হবে, তার মানে বলতে পারি না 0.9 বা সামথিং এ টাইপের হবে। ইজি কিন্তু বোঝা যায়। দেখো যদি এটা 106 হইতো তার মানে কি হইতো? 106 106 কেটে 1 হইতো, যেহেতু এটা 106-এর চাইতে 100টা একটু কি কম? কত কম? মাত্র 6 কম, তার মানে কি ওই 0.1 বা এই টাইপের কিছু একটা কম হবে, এই জন্য কত দিবে এখানে? 0.9, 1-এর চাইতে কম দিলাম, ঠিক আছে? এ হবে। তারপরে দেখো বলছে যে 500 ml, ঠিক আছে, 0.5 মোলার কস্টিক সোডা দ্রবণ থেকে কত ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে? ঠিক আছে, কত ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যাবে? এখানে দেখো এই টাইপের ম্যাথগুলা, ওই যে আবার একই কথা, ডেসিমোলার মানে কত? ডেসিমোলার 0.1, ঠিক আছে? দেখো এই টাইপের ম্যাথগুলা তুমি কীভাবে করবা, একদম ছোটোবেলার একটা তোমাদের সূত্র আছে না? ছোটোবেলার সূত্র দেখো, V1 M1 ইকুয়াল টু V2 M2, ঠিক আছে? জাস্ট বসায় দিবা। এখানে V1 কত আছে? 500, 500 গুণন M1 কত আছে? 0.5, 0.5। এখানে দেখো এখানে M2 কত দেওয়া আছে? ডেসিমোলার মানে কত? ডেসিমোলার মানে 0.1, 0.1, ঠিক আছে? V2 বের করতে হবে, V2, তো V2 সুন্দর করে বের করো। V2 ইকুয়াল টু কত আসে? 500 গুণন 0.5 ডিভাইডেড কত? 0.1, ঠিক আছে? একদম ইজিলি চলে আসবে। কত আসে অ্যান্সার? মেবি 2500 আসবে, 2500 ml। ওকে, দেখো মানে এটা এটা হিসাব করা লাগবে নাকি? দেখো 500 0.5 মাত্র কত? 250 আসবে, 250, আর 250-কে যখন 0.1 দিয়ে ভাগ করবা তখন কি শূন্য একটা বেড়ে যাবে, এই যে একটা শূন্য বেড়ে গেছে, ঠিক আছে? একদম ইজি। ওকে, তারপরে দেখো এখন আসবো আমরা পিএইচ এর ম্যাথে। কিসের ম্যাথ ভাইয়া? পিএইচ এর ম্যাথ। পিএইচ এর ম্যাথগুলো হলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় চ্যাপ্টারে আসলে আছে, খুবই ইম্পর্টেন্ট। পিএইচ এর ম্যাথগুলো হার হামেশাই দিয়ে থাকে। তো আমরা এখন পিএইচ এর ম্যাথ করা শিখবো। তো পিএইচ এর ম্যাথগুলো করার আগে আমাদের লগের মান জানা লাগবে, ঠিক আছে? লগের মান একটু মুখস্থ রাখা লাগবে। তো চলো আমরা লগের মানগুলো একটু মুখস্থ রাখি। দেখো লগের মানগুলো একটু মুখস্থ রাখবো। দেখো লগ 1 থেকে শুরু করি। লগ 1 ইকুয়াল টু 0, তারপর দেখো লগ 2, লগ 3, লগ 4, লগ 5, লগ 6, লগ 7, লগ 8, লগ 9, লগ 10, ঠিক আছে? তো দেখো লগ 1 এর মান হলো 0, ঠিক আছে? লগ দেখো এটা মানগুলো একটু অন্য কালিতে লিখি। দেখো লগ 1 এর মান কত বললাম? 0, ঠিক আছে?
লগ 2 এর মান 0.3, ঠিক আছে। তারপরে দেখো লগ 3 এর মান হলো 0.5, তারপরে শুধু এক এক করে বাড়বে 0.5, 0.6, 0.7, ঠিক আছে, 0.8, 0.9, ঠিক আছে। তারপরে দেখো লগ 7 আসছে কত, 0.9 না, দেখো তারপরে লগ 8ও 0.9, লগ 9ও 0.9, আর লগ 10 হলো 1, সরি 1 নাকি, হ্যাঁ 1, ঠিক আছে, ঠিক আছে। তো দেখো যেটা বলতেছিলাম একদম ইজি, ঠিক আছে, দুই একবার নিজে নিজে চোখ বুলাইলে মুখস্থ হয়ে যাবে। লগ 1 ইকুয়াল টু 0, লগ 2 ইকুয়াল টু 0.3, লগ 3 থেকে শুরু হবে সিরিয়াল, লগ 3 শুধু মনে রাখবা 0.5, লগ 4 0.6, লগ 5 0.7, ঠিক আছে, দেখ সিরিয়ালে বাড়বে 0.7, 0.8, 0.9, আর এখান থেকে লগ 7 থেকে লগ 9 পর্যন্ত 0.9, তিনটারই। আর লগ 10 মানে কত, 1, ঠিক আছে। তো মানটা আমরা সুন্দর করে কী করবো ভাইয়া, মুখস্থ করে নিব, মুখস্থ করে নিব, মুখস্থ করে নেওয়া শেষ। তারপরে আমরা কি করব, আমরা ম্যাথে চলে যাব, ঠিক আছে, আমরা ম্যাথে চলে যাব। দেখো এখন আমরা যদি ম্যাথে যাই, এখন আমাদের পিএইচ নির্ণয়ের ম্যাথটার সূত্র কি, সূত্র কি, তো সূত্র আমাদের মনে রাখা লাগবে। দেখো সূত্রটা একটু লিখে দিই আমি, সূত্রটা হলো দেখো পিএইচ ইকুয়াল টু দশমিকের পর যত ঘর তত, দশমিকের পর যত ঘর তত মাইনাস শেষ সংখ্যার লগ, শেষ সংখ্যার লগ, ঠিক আছে। দেখো কি বললাম, যে পিএইচ ইকুয়াল টু দশমিকের পর যত ঘর তত মাইনাস শেষ সংখ্যার লগ। এখন আমরা দেখো প্রথমটা যদি করি, প্রথম এক নাম্বারটা করি, দেখো কি বলছে এখানে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত, তাহলে বলছে দশমিকের পরে যত ঘর তত, এখানে দশমিকের পরে কয় ঘর আছে দেখো তো, দশমিকের পরে দেখো দশমিকের পরে এক ঘর না, 0.1, তার মানে কি দশমিকের পরে এক ঘর, তার মানে কত 1, মাইনাস শেষ সংখ্যা কত 1, কি করলাম, এবং সংখ্যাটা কত আছে 1, তার মানে কত শেষ সংখ্যা যেহেতু 1, তার মানে আমাদের কি নিতে হবে, লগ 1 নিতে হবে, লগ 1, ঠিক আছে। তো আমরা কি জানি, দেখো লগ 1 এর মান কত 0, তার মানে 1 মাইনাস কি হবে 1 মাইনাস 0, তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 1, ঠিক আছে, অ্যান্সার হবে 1, ঠিক আছে। তাহলে কি দেখো হাইড্রোক্লোরিকের 0.1 মোল হাইড্রোক্লোরিকের পিএইচ কত, পিএইচ হলো 1, ঠিক আছে, এটা একটা গেল। দেখো এটা করবো 2 নাম্বার, 2 নাম্বারটা যে এখানে দশমিকের পরে কয় ঘর আছে দেখো 1 2 3, তাহলে আমরা কত লিখবো 3 লিখবো, 3 লিখবো, মাইনাস এখানে লাস্টের সংখ্যা কত 2, তার মানে লগ 2 নিতে হবে, লগ 2, ঠিক আছে। তাহলে 3 মাইনাস লগ 2 এর মান কত, লগ 2 এর মান দেওয়া আছে এখানে দেখো 0.3, 0.3 বসায় দাও 0.3, তাহলে 3 ভিতর থেকে 0.3 বাদ দিলে কত থাকে 2.7, 2.7, এটাই কি আমাদের পিএইচ মান, ঠিক আছে। তাহলে 2 নাম্বারের পিএইচ মান কত হবে 2.7। এখন আমরা করবো 3 নাম্বার, 3 নাম্বারে একটু প্যাচ আছে, প্যাচটা কি ভাইয়া, আমার বলছে 0.005 মোল দেখো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এখন সালফিউরিক অ্যাসিডের সংকেতে দেখো হাইড্রোজেন আছে দুইটা, কয়টা, দুইটা, যখনই দেখবা হাইড্রোজেন একের চাইতে অধিক, ঠিক আছে, যেমন এখানে আছে 2, তার মানে আমরা কি করবো 2 দিয়ে গুণ করে দিব, এই সংখ্যাটাকে 2 দ্বারা গুণ করে দিব, তারপরে আমরা এই সূত্র দিয়ে ম্যাথটা করব, ঠিক আছে। তো চলো আমরা এক কাজ করি, আচ্ছা আমি একটু ছোট করে নিই, দেখো জায়গা নাই এখানে, ঠিক আছে। তো চলো আমরা কি করব, আমরা সুন্দর করে গুণ করে দিব আগে 2 দিয়ে, ঠিক আছে। দেখো তাহলে 2 দিয়ে গুণ করি, 0.005 গুণন 2 ইকুয়াল টু কত হবে বলো তো 0.010, ঠিক আছে, 0.010 আসবে, ঠিক আছে। এখন তাহলে এখন এটার উপর আমরা সূত্র খাটাবো, ঠিক আছে। তো দেখো এখানে কত আছে 0.01, ঠিক আছে, আর লাস্টে জিরোটাকে আমরা নেগলেক্ট করি, ঠিক আছে, এটাকে আমরা নেগলেক্ট করে দিই, এটা আমরা নেগলেক্ট করে দিব। তো এখানে বলছে দেখো যে দশমিকের পরে পূর্ণ সংখ্যা পর্যন্ত দেখো কয় ঘর
2 ঘর 1 2, তার মানে আমরা কত লিখবো 2 লিখবো। ঠিক আছে, দশমিকের পর কয় ঘর আছে 2 ঘর আছে, 2 লিখবো 2 মাইনাস দশমিকের পরে শেষ সংখ্যা কত 1 আছে, তার মানে কত 1 এর লগ নিতে হবে, তার মানে কত লগ 1 লগ 1 লগ 1 এর মান কত, লগ 1 এর মান হলো 0, তাহলে 2 মাইনাস 0 ইকুয়াল টু কি হবে 0, এটা আমাদের পিএইচ। ঠিক আছে, তাহলে সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত 2, ও 0 লিখলাম কেন 2 হবে, সরি 2। ঠিক আছে, আহা কি করলাম, তাহলে সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত ভাইয়া 2। ঠিক আছে, ওকে। এখন তোমাদের আমি একটা ম্যাথ দিই, তোমরা একটু করো তো, দেখো তো পারো কি না বলো তো, যে তোমরা সবাই করবা। ঠিক আছে, সবাই একটু ট্রাই করো এটা। দেখো যে 0.1 মোলার NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, পিএইচ কত, এই সবাই নির্ণয় করো, সবাই বলো এটা, দেখি কার কারটা ঠিক হয়। ঠিক আছে, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। আচ্ছা, রত্না রয় তো বলছে 13, হ্যাঁ 13 কেন হইলো ভাইয়া, দেখো অনেকে বললো 13 কেন হইলো, এটা তো 1 হওয়ার কথা তাই না। তো দেখো ভাই, এটা আসলে কি, এটা হলো আলটিমেটলি একটা ক্ষার, এটা কিন্তু এটা কি না, এটা হলো অ্যাসিড না। ঠিক আছে, তো আমরা কি জানি ক্ষারের ক্ষেত্রে বের হয় কি পিওএইচ, তো আমরা সেম সূত্র দিয়ে করব, কিন্তু সেম সূত্রটা আমাদের কি বের হবে পিওএইচ বের হবে, কি বের হবে পিওএইচ বের হবে। পিওএইচ কত হবে, ওই যে বললাম এখানে কত আছে, দেখো যে দশমিকের পর কত ঘর আছে 1 ঘর, তার মানে 1 মাইনাস কত পূর্ণ সংখ্যা 1, তার মানে কত 1 এর লগ, মানে লগ 1 কত 0, তার মানে 1 আসবে কত, এটা হলো পিওএইচ এর মান আসবে 1। ঠিক আছে, তারপর আমরা জানি না, আমরা একটা জিনিস জানি না যে দেখো এটা তো তোমরা সবাই জানো যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু কি 14। ঠিক আছে 14, তাহলে এখান থেকে আমরা পিএইচ এর মানটা বের করতে পারি। ঠিক আছে, পিএইচ ইকুয়াল টু কি হবে 14 মাইনাস পিওএইচ, তো সুন্দর করে কি করো বিয়োগ দিয়ে দাও, 14 মাইনাস কত আসছে 1 ইকুয়াল টু কত আসবে 13, তাহলে এটাই কি হবে, এটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে। ঠিক আছে, মানে ম্যাথগুলা এমনি সহজ, কিন্তু এই যে বললাম না কয়েকটা জায়গায় যে ট্রিকি আছে একটু। ঠিক আছে, ট্রিকি জায়গাগুলো একটু মনে রাখা লাগবে, কারণ এই জায়গাগুলো পোলাপান ভুল করে বেশি। ঠিক আছে, যেমন একটা ট্রিকি জায়গা কী ছিল ভাইয়া, হ্যাঁ একটা জায়গায় কী ছিল ভাইয়া, এই যে বললাম যে 2 দ্বারা গুণ করা লাগলো সালফিউরিক অ্যাসিডে, হাইড্রোজেন সংখ্যা 2 ছিল, এই জন্য কী করছি 2 দ্বারা গুণ করছি। আবার এখানে দেখো এই যে ক্ষার ছিল, এই জন্য কি পিএইচ বের হয়েছে, পরবর্তীতে পিএইচ থেকে বাদ দিয়ে আমরা 14 থেকে বাদ দিয়ে পিএইচটা বের করে নিছি। ঠিক আছে, ওকে। তো এটা গেল আর একটা। এখন দেখো আসছে যে ম্যাথটা, সেটা হলো ভাইয়া দেখো যে 5 গ্রাম FeSO4 সম্পূর্ণ জারিত করতে কত গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগবে। ঠিক আছে, কত গ্রাম পটাশিয়াম পার ম্যাঙ্গানেট লাগবে। এখন দেখবা এই টাইপের ম্যাথ তোমাদের হুবহু দিবে। ঠিক আছে, শুধু কি করবে, এই যে দেখো এখানে সংখ্যাটা চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, দিক সংখ্যা চেঞ্জ করলে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু এই সংকেতটা ঠিক থাকবে। এবং তোমাকে এখানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বদলে তোমাকে পটাশিয়াম ডাইক্রোমেট দিতে পারে, যেটা আমাদের পরবর্তী ম্যাথে আছে যে পটাশিয়াম ডাইক্রোমেট। সেম ম্যাথ, এখানে সংখ্যা চেঞ্জ এবং এখানে কি দিছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের বদলে দিছে পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, তো এই যে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এবং পটাশিয়াম ডাইক্রোমেট কোনটা থাকলে কি করবা, ঠিক আছে সেটা দেখো, ডিরেক্ট অ্যান্সার, কোনো কথা হবে না। ঠিক আছে, ডিরেক্ট অ্যান্সার কীভাবে বের করবা, দেখো তুমি এখানে দেখো ফেরাস সালফেট FeSO4, ঠিক আছে, এটা থেকে তুমি কি করবা KMnO4 নিবা। ঠিক আছে, তুমি জাস্ট এক কাজ করে দিবা, সেটা হলো 0.2 দ্বারা গুণ করে দিবা, গুণন 0.2 দ্বারা কি করে দিবা ভাইয়া গুণ করে দিবা। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত বলছে 5 গ্রাম বলছে, আমরা কাজ করবো তাহলে কি করব 5 গুণন 0.2 করে দিব, কত আসবে 5কে 0.2 দিলে। দেখো এটাও তোমরা ভাঙা করতে পারো, কীভাবে ভাঙা করবো আমি দেখাই দিই। দেখো 5 গুণন 0.2কে আমরা কি লিখতে পারি ভাইয়া 2/10 লিখতে পারি না, 2/10 মানে তো 0.2 তাই না, তাহলে আমরা 5কে এটা কাটি 2কে 2 দিয়ে কাটতে কত হয় 1, তাহলে কত বাড়াইলো 1 বাড়াইলো 1 গ্রাম, এটা অ্যান্সার। বুঝছো কি না? ঠিক সেমভাবে দেখো ম্যাথটা কিন্তু সেম, এটা আর এটা সেম, জাস্ট কি হয়েছে সংখ্যা পাল্টে গেছে এবং কি এখানে ছিল পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, এখানে কি হয়েছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো এই ক্ষেত্রে কি করবো ভাইয়া, এই ক্ষেত্রে সেম, দেখো জাস্ট তোমাকে আমি শিখাই দিই। ঠিক আছে, ফেরাস সালফেট, ঠিক আছে তুমি কি নিবা পটাশিয়াম ডাইক্রোমেটে নিবা K2Cr2O7,
তুমি জাস্ট কী করবা, সুন্দর করে এখানে 0.3 গুণ করে দিবা। ঠিক আছে, উপরে কী করছো 0.2 গুণ করছো, এখানে কত করবা 0.3 গুণ করে দিবা। ঠিক আছে, তো দেখো আমরা কাজ করি, এখানে কত আছে 0.10 আছে, তার মানে কী করবো 0.3 গুণন 10। ঠিক আছে 10, তার মানে আলটিমেটলি এখানে কী করা যায় দেখো 10 এবং 0. আচ্ছা দেখো দেখো কী বলতেছিলাম, 0.3কে আমরা কীভাবে লিখতে পারি ভাইয়া, 3/10। ঠিক আছে, গুণন 10, আলটিমেটলি কি 10 কাটা যায়, কত থাকে, থাকে হলো 3। তাহলে 3 গ্রাম, এটাই কি, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, 3 গ্রামই কী হবে ভাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটাগুলো কিন্তু খুব ইজি ম্যাথ। ঠিক আছে, বড় বড় এগুলা যদি অরিজিনাল নিয়মে করতে যাও ভাই অনেক টাইম লাগবে, 5-10 মিনিট লেগে যেতে পারে। ঠিক আছে, তোমার তো মেডিকেল অত টাইম নাই, তুমি এই শর্টকাটে ইউজ করবা এবং এগুলো দেখবা হুবাহু কমন পাবা। ঠিক আছে, ওকে, এখন দেখো এই যে একটা ম্যাথ, এটা বলছে কি যে রোগীর রক্তে গ্লুকোজের পরিমাণ 10 মিলিমোল পার লিটার, এখান থেকে মিলিগ্রাম পার ডিএল এর এককে নিয়ে নিতে বলছে। এখন তোমাকে যদি এই একক থেকে এককে নিতে বলে, আবার কখনো বলবে এই একক থেকে এককে নিতে। ঠিক আছে, এই দুইটার জন্য কি করবা, জাস্ট গুণ আর ভাগ চেঞ্জ। আমি সুন্দর করে লিখে দিই, দেখো কি করবা, দেখো যদি মিলিমোল পার লিটার থেকে তোমাকে, ঠিক আছে, মিলিগ্রামে নিতে বলে, তুমি সুন্দর করে শুধু দেখো, তুমি সুন্দর করে শুধু 18 গুণন করে দিবা। কি করো ভাইয়া, 18 গুণন করে দিবা। তাহলে আমাদের এখানে কি চাইছে ভাইয়া, দেখো গ্লুকোজ, গ্লুকোজ। ঠিক আছে, আচ্ছা এখানে কত বলছে 10 মোল, 10 মিলিমোল, তার মানে আমরা কী করবো এখানে 10 সাথে কী করবো 18 গুণ করে দিব। তাহলে আলটিমেটলি কী পাবো ভাই, দেখো 10 গুণন 18 ইকুয়াল টু কত আসবে 180 মিলিগ্রাম। ঠিক আছে, একদম ইজি না, একদম ইজি। ঠিক সেমভাবে আবার কি করতে পারে, এটা থেকে এটাতে চাইতে পারে, সেটাও আমরা দেখো তারপরে ম্যাথে নিয়ে আসছি যে মিলিগ্রাম থেকে বার মিলিমোলে চাইছে। তো মিলিগ্রাম থেকে যখন মিলিমোলে যাবে তখন কি করবা, এটাও আমি লেখা দিই। ঠিক আছে, দেখো মিলিগ্রাম থেকে তোমাকে মিলিমোলে চাইছে, মিলিমোল। ঠিক আছে, তুমি কি করবা, সুন্দর করে জাস্ট সেম জিনিস, এর আগে কি করছো, গুণ করছো না, 18 গুণ করছিলে, এবার 18 ভাগ করে দিবা, ভাগ করে দিবা 18। তাহলে এখানে কত হয়েছে 190, 190 ভাগ 18। ঠিক আছে, 190 ভাগ 18 কত আসবে এখানে বলো তো, এখানে দেখবা 10.5 আসবে, 10.5 আসবে। তাহলে এটাই কি, এটা হবে অ্যান্সার আমাদের। বুঝছো কি না, একটা জাস্ট গুণ করে দিবা আর একটা জাস্ট কী করে দিবা, ভাগ করে দিবা। এবং সেমভাবে দেখো আর একটা ম্যাথ আছে, সেটা হলো এখানে বলছে যে মিলিমোল থেকে, এখানে মিলিগ্রামে নিতে বলেন, এখানে বলছে মিলিমোল থেকে পিপিএমে নিতে বলছে। কিসে নিতে বলছে ভাইয়া, মিলিমোল থেকে পিপিএমে নিতে বলছে। ঠিক আছে, যদি পিপিএমে বলে, ঠিক আছে, এটার একটা নিয়ম আছে, নিয়মটা কি ভাই দেখো, তুমি মনে রাখবা পিপিএম, পিপিএম ইকুয়াল টু আণবিক ভর, আণবিক ভর গুণন মোলারিটি, আণবিক ভর গুণন মোলারিটি গুণন 10⁻³ ঠিক আছে, বা 1000, যে যেটাই বলো না কেন। তো চলো আমরা মানটা বসায় দিই। ঠিক আছে, এখানে দেখো কি বলছে, আণবিক ভর কত, গ্লুকোজ, গ্লুকোজের আণবিক ভর বের করতে পারো, একদম ইজি, বের করতে পারো না কে বলো তো, গ্লুকোজের আণবিক ভর কত বলো। আচ্ছা দেখো, অনেকে হয়তো আণবিক ভর বের করতে পারে না, আসলে লোক লজ্জার ভাই বলতে পারতেছো না। ঠিক আছে, তো দেখো ভাই আমি একটু দেখায় দিই। ঠিক আছে, যেহেতু এটা আমাদের লাস্ট ম্যাথ, একটু দেখায় দিই। ঠিক আছে, অনেকে আবার পরে কান্না করতে পারে যে ভাই দেখায় দিলেন না, দেখো আমি একটু দেখায় দিই। ঠিক আছে, C6, আমার গ্লুকোজের সংকেত কি বলো, C6H12O6। ঠিক আছে, তো কি করবা তুমি, দেখো আমরা জানি কি কার্বনের পারমাণবিক ভর কত 12, 12 সাথে এখানে কত আছে 6 আছে, 6 গুণ করে দাও, প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, তার মানে 1, 1 সাথে কত আছে এখানে 12, 12 গুণ করে দাও, আবার প্লাস। ঠিক আছে, আবার প্লাস, তারপর আবার এখন অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, 16 সাথে এখানে কত আছে, কয়টা আছে 6টা আছে, 6 গুণ করে দাও। এখন আমরা হিসাব করব। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, 6 বারং কত, 6 বারং 72 যোগ 12 অক্ষে 12 যোগ কত 6 ষোলং কত, 6 ষোলং 96। এখন দেখো 3টা যোগ করলে কত হবে, দেখো 96 আর 12 কত হয়, 96, 12, 72
আচ্ছা যাই হোক, আলটিমেটলি 180 আসবে। এই হিসাব করো তো 180 আসে কিনা, দেখো তো ভুল হইলো কিনা, একটু বলো তো ভুল হয়েছে কিনা, দেখো তো। ঠিকই দেওয়ার কথা, 96 12, তাহলে কত হয়, 25 72, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। তো তাহলে দেখো গ্লুকোজে পারমাণবিক ভর বের করে ফেলছি, আণবিক ভর বের করে ফেলছি, ঠিক আছে। ওকে দেখো এখন আমরা তাহলে কি করবো, 180টা বসাই দিব, ঠিক আছে, 180টা বসাই দিই। দেখো 180 গুণন মোলারিটি এখানে কত বলছে বলো, মোলারিটি কত বলছে এখানে, 10 মিলিমোল। মিলিমোল মানে কি বলো, মিলিমোল মানে 10⁻³ না, মিলি মানে কি 10⁻³ না। দেখো আমি আবার এখানে একটু লিখে দিই, ঠিক আছে। দেখো 10 মিলিমোল পড়ছে, 10 মিলিমোল মানে কি, 10 মিলিমোল মিলিমোল মানে 10 গুণন 10⁻³ মোল, ঠিক আছে। মিলিমোলকে আমরা মোলে নিলাম, ঠিক আছে, মোলে নিলাম। তাহলে আমরা কি লিখবো এখানে, মোলারিটি 10 মিলিমোল দিছিল না, তাহলে 10 গুণন 10⁻³ গুণন আমাদের সূত্রে কি ছিল 10⁻3। তো আলটিমেটলি এখানে কি হয় দেখো, এই 10⁻3 আর 10⁻3 কাটাকাটি হয়ে যায়, ঠিক আছে। আলটিমেটলি কি থাকে 180 আর 10 কত হবে তাহলে অ্যান্সার 1800, ঠিক আছে, 1800। তাহলে কত হবে 1800 ppm, এটাই আমাদের অ্যান্সার, বুঝছো কি না, ঠিক আছে। এর চাইতে সহজ কোনো ম্যাথ আমার মনে হয় না আছে, আর এর চাইতে মনে হয় না সহজ করে দিতে পারবে।